وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আমরা সূরা আনআমের আয়াত 94 পর্যন্ত সম্পূর্ণ করেছি তেলাওয়াত। আজকে 95 থেকে শুরু। এই প্রসঙ্গটা একটু ভিন্ন আঙ্গিকে শুরু হবে, ব্যাপারটা দেখার মতো। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া হলো, আমরা ঠিক এই কালকের তেলাওয়াতের শেষ আয়াতখানাকে যদি একটু স্মরণে এনে নেই, কিসে বিষয়টা সমাপ্ত হয়েছিল। আয়াত 94-তে বলা হয়েছিল, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, সেই তো এলে তোমরা সকলেই আমার কাছে একা একা। হলো কথাটা। তার মানে আমাদের এই জীবনে আমরা যেমন অনেকেই এটা উপলব্ধি করি, স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা আত্মীয় স্বজন সব নিয়ে গ্রাহের মধ্যে আছি, কিন্তু কঠিন কোনো বিপদে পড়লে তখনই দেখা যায় যে আমি আসলে একা। অনেকগুলো বোঝা হয়তো বয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি আসলে একা। এই একাকিত্বের যে বোধ, সেই বোধটা আল্লাহ তাআলা জীবনে কয়েকবারই জাগিয়ে দেন এবং বুঝিয়ে দেন যে তুমি আসলে একা। এটা বুঝিয়ে দেন আল্লাহ। তখন সেই আমাদের জীবনের শেষ পরিণতি কিয়ামতের দিন আল্লাহর সামনে যে আমাদের অবস্থান হবে, সেখানে ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, সেই তো এলে তোমরা আমাদের কাছেই একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ, এইখানে সৃষ্টি প্রসঙ্গ এসেছে কীভাবে, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। এখন এখানে কামা খালাকনাকুম কেন হলো? হলো এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আমরা মরে যাই তখন আমাদেরকে কবরে শুইয়ে দেওয়া হয়, হিন্দুদেরকে পুড়িয়ে ফেলা হয়। হলো তো, তার মানে যে কোনোভাবে এই যে বডিটা, এই যে দেহটা ডিজলভ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, বা যে কোনোভাবে এই জিনিসটা উধাও হয়ে যায়, শেষ হয়ে যায়, দেহটার একটা সমাপ্তি হয়, হয় কি না? তাহলে আবার যখন আল্লাহর কাছে আমরা যাব, ওয়ালাকাদ জিতুমুনা, সেই তো আমাদের কাছেই তোমরা এলে, ফুরাদা, একদম একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে আবার প্রথমবার সৃষ্টি করেছিলাম, তাহলে আবার দ্বিতীয়বার সৃষ্টি করেই তিনি আবার তার সামনে নিয়ে দাঁড় করাবেন। এবং সেটাও কোরআন বলেছে যে সেটা যে কীভাবে সৃষ্টি করবে সেটা তোমরা ধারণাও করতে পারো না, সবই থাকবে। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, আর যা দিয়ে তোমাদেরকে ঘিরে রেখেছিলাম তা সব রেখে এসেছো তোমরা, ওয়ারা যুহুরিকুম, তোমাদের পিঠের পেছনে। বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, কত কিছুর জন্য কত কিছু করতে পারো নি, আমাদের সব তো রেখে এসেছো। ওয়ামা নারা মাকুম শুফাআকুম, আরে আমরা তো এটাও দেখছি না তোমাদের সুপারিশকারী কারা কারা না ছিল, কই সারা দেখতে পাচ্ছি না তো। আল্লাযিনা যামতুম আন্নাহুম ফীহি শুরাকাউ, তোমরা তো রীতিমতো দাবি করতে যে তারা এই ব্যাপারে রীতিমতো আল্লাহর অংশীদার। লাকাদ তাকাত্তা বাইনাকুম, তাহলে শেষ পর্যন্ত ছিন্ন হলো তো তোমাদের মধ্যে। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, আর উধাও হয়ে গেছে সেই সব কিছুই যা নিয়ে তোমরা পৃথিবীর জীবনে রীতিমতো দাবি করতে যে এটাই সত্য। বোঝা গেল? এই প্রেক্ষিতকে আমরা যেন সামনে রাখি। তাহলে এখন যদি আমি নিজেকে যে কোনো একটা অবস্থার মধ্যে তো পাই যে আমাকে একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, এবং তিনি বলবেন সেই তো এলে আমার সামনে একা একা, আর যা কিছুর মধ্যে তুমি পৃথিবীতে ছিলে তা সব রেখে এসেছো পিঠের পেছনে।
আর তো অমুকে সুপারিশ করবে, অমুকে তোমার ওকালতি করবে, অমুকে এটা করেছো, অমুকে এটা করেছো, এই সব কিছু কোথায়? সেগুলো তো সব উদাহ হয়ে গেছে। তার মানে এখন কি? আমি আল্লাহ একা আর তুমিও একা। বলো তোমার খবর কি? এই প্রেক্ষিতে এই আয়াতকে যদি আমি ফেস করতে পারি, এই আয়াতের সামনে যদি আমি দাঁড়াতে পারি, নিজেকে রাখতে পারি, এই আয়াতের আয়নায় যদি নিজেকে দেখতে পারি, তাহলে আমার জন্য সুসংবাদ আল্লাহ দিচ্ছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। সুসংবাদ কি করে হলো? আল্লাহ তাআলা দানা এবং বীজকে দীর্ণ করেন। তাহলে আমি তো একটা খোলসের মধ্যে আছি নাকি? একটা খোলসের মধ্যে আছি, কাজে কর্মে চিন্তা চেতনায় সব কিছুতে, একটা অভ্যাসে স্বভাবে একটা খোলসের মধ্যে আছি না? একটা খোলস, একটা আবরণ পড়ে গেছে আমার উপরে। ওই ভাইয়ের হেল্পারই করছি আমি 2 দিন, আমার পয়সা দেয়নি কিন্তু, এটা তোমরা জেনে রাখো। কথা বুঝছো? জিজ্ঞাসাও করে নাই যে আপনার মজুরি টজুরি পাইছেন নাকি কর্তৃপক্ষ থেকে। তো সেখানে ওই একটা টেকনিক দেখাই দিচ্ছে, বাটালি দিয়ে এরকম দরজায় যে ময়লা পড়েছে এরকম টান দিলে দেখা যায় একটা লেয়ার উঠে আসে, একটা পল্লা একদম রীতিমতো উঠে আসে। তো আমরাও ওই রকম মানে জন্মের পর থেকে নিয়ে শুধু ঘেরাও হচ্ছি। তো এই রসুনের খোসার মতো, পেঁয়াজের খোসার মতো শুধু একের পর এক আমাদের উপরে পল্লার পর পল্লা, পল্লার পর পল্লা, পরতের পর পরত, পরতের পর পরত ঘেরাওর মধ্যে আছে। কিছুতেই নিজেকে ফাটিয়ে অন্য কিছু তৈরি করার সুযোগই হচ্ছে না। কারণ যেই ভূমিকা আল্লাহ আমার কাছ থেকে আশা করেন, বা আমি যখন কোরআন পড়ি তখন আমাকে যা হতে হয় বলে মনে হয় যে এইটা আমার হওয়া উচিত, তা কি আমি হতে পারছি? বুঝতে পারতেছি কিন্তু, দেখতে পারছি কিন্তু, এটা হতে হবে। আবার বাস্তবতার প্রেক্ষিতে কি দেখতে পাচ্ছি? হতে পারছি না। তাই যে হওয়া উচিত, হতে পারছি না, এই 2 সিচুয়েশনকে সামনে রেখে ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। দেখো আল্লাহ তাআলা ফালেক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি আশ্রয় চাই তার, সেই সৃষ্টিকর্তার, তাই না? বিরাব্বিল ফালাক, যিনি ফাটিয়ে বের করেন। ওখানে লেখা যিনি আধার ফাটিয়ে সূর্যোদয় করেন, প্রভাতের উদয় যিনি করেন। তো সেই ফালাক আর এই ফালাক তো এক, ফালাক আর ফালেক। কুল আউযু বিরাব্বিল ফালাক মানে ফালেক। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ দীর্ণকারী বা দীর্ণ করেন সমস্ত দানা এবং বীজ। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তিনি বের করেন জীবন্তকে মৃত থেকে, এবং আবার তিনি বের করেন মৃতকে জীবন্ত থেকে। মুখরিজুল মাইয়িতা মিনাল হাই, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এখন উদাহরণ যদি দিতে যাই তাহলে কী বলবো? যেমন মুরগি আর ডিম, দানা এবং মানে গাছ। ধানটা একসময় মরা ছিল, তার মধ্যে জীবনের উদ্গম হলো, আমি জমিতে দিলাম, সেখান থেকে একটা বৃক্ষ ফেটে একটা মানে গজ বেরোলো বা একটা অঙ্কুরিত হলো, সেটা একসময় চারা হলো, বৃক্ষ হলো, ধান গাছ হলো, ধান ফসল দিল। অর্থাৎ দানা বীজকে যে ফাটানো হয় সেই কথাটা এখানে আসলো এই জন্য যে দানাটা যখন ফাটলো এরপরে তার আর ওই দানার অস্তিত্বটা আর থাকে না, সেটা শেষ হয়ে গিয়ে একটা অন্য জিনিস, একটা এই দানারই একটা বৃক্ষ হয়, যার দ্বারা আবার ফলে। তো আমি যদি এইরকম কোনো মৃত বীজ হয়ে থাকি, নিজেকে যদি অনুভব করি যে আমার মধ্যে এখানে বার্তাটা কি, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন, জীবন্তকে বের করেন। তাহলে আমি যদি আমার বোধে দেখি যে আমি মরে গেছি, তাহলে তিনি তার আশ্রয় নিলে আমি জীবন্ত হয়ে উঠতে পারি। আবার আমার জন্য সাবধান বাণী কি, এই যে দেখো যদি জীবন্ত বোধ করে থাকো যে তুমি খুব আল্লাহর পথে চলছো, এখান থেকে কিন্তু মৃতও বের করতে পারেন তিনি। ওই যেমন আমরা সূরা
আরাফের শেষ দিকে দেখলাম না যে একজন ছিলেন আল্লাহর আয়াতওয়ালা, কিভাবে সে পৃথিবীর দিকে তাকালো, পরে ধ্বংস হয়ে গেল। যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন, এই তো তোমাদের আল্লাহ, যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? কাদের পেছনে ঘুরছো? ফালিকুল ইসবাহ, আসলে সেই কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালিকুল ইসবাহ, সকালগুলোকে তিনি আধার ফাটিয়ে ফাটিয়ে বের করেন। তাই না? তারপরে আমাদের ওই একটা কি বিখ্যাত গান আছে না, প্রতিদিনের সূর্যোদয়ে তোমায় কি কি নতুন করে তোমায় দেখি, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তো প্রতিদিনের সূর্যোদয়ে তারা তো ও আমার বাংলাদেশ দেখে, আমাদের তো আমাদেরকে দেখা উচিত যে আমি যে মরেছিলাম রাত্রেবেলা, আজকে যে নতুন করে জীবন্ত হলাম বা জীবন পেলাম, আজকে আমি কি হওয়ার জন্য আমি আবার জীবনটা পেলাম। আবার রাত্রেবেলা আমি যখন ঘুমাতে যাব তখন তো আবার মরতে যাব। ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানান ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানান, এবং রাতকে তিনি বানিয়েছেন প্রশান্তির জন্য। ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানান, এবং চাঁদ তারা তিনি তাদের উদয় অস্তের সময় নির্দিষ্ট করে দিয়েছেন। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই নির্ধারণই সর্বশক্তিমান সকল জ্ঞানী যিনি, তার পক্ষ থেকে। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা, এবং সেই তিনিই তো, তাই না, বানিয়েছেন তোমাদের জন্য তারাদেরকে, সেট করেছেন। জাআলা মানে সেট করেছেন। দেখবা আকাশ রোজ যদি তুমি লক্ষ্য করো, তাহলে সেখানে আমরা যেমন সপ্তর্ষি মণ্ডল, এই 7 তারা একসাথে, তারাগুচ্ছ, আদম সুরত, আমাদের কত কত ব্যাপার আছে, আমাদের গ্রামে গেলে তারার বিভিন্ন কাহিনী আছে তারাদের। হ্যাঁ, সেই সমস্ত সেই আকাশটা শুদ্ধ মানে সকাল বিকাল এরকম হয় রাত্রেবেলা। তো ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা, তিনি তারকাদেরকে তিনি সেট করেছেন। লিতাহতাদু বিহা, সেই তিনিই তো তারাগুলোকে মানে সেট করেছেন, অবস্থা মানে অনুযায়ী তিনি মানে সুন্দর সুন্দর ভাবে সাজিয়েছেন। লিতাহতাদু বিহা, যেন তোমরা পথের সন্ধান পেতে পারো তা দেখে। কখন? ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, ভূপৃষ্ঠে যখন তোমরা পথের দিশা পাও না, এবং সাগরে যখন পথের দিশা পাও না। বোঝা গেল? এখন আমরা বিরাট হাদিস বানিয়েছি, বা আমরা এটাকে একটা আমাদের কত চর্চার মধ্যে নিয়ে এসেছি। এটা চর্চা, আয়াতের চর্চা নেই, কিন্তু চর্চা কি আছে? আস-সাহাবাউ কান নুজুম, রসুলের সাহাবীরা তারকার মতো, তাদের যে কোনো একজনকে ধরো পথ পেয়ে যাবে। তো ঠিকই তো আছে কথা, কিন্তু কথা জায়গায় ঠিক আছে। অর্থাৎ রসুলের সাহাবীরা তারকার মতো, ঠিক আছে। এখন তারকা কী পথ দেখায়? যেদিকে আল্লাহর পথ, যেদিকে রসুলের পথ, সেই পথই তো দেখায়। কিন্তু সাহাবীরাই তো ঠিকানা নয়। আকাশের তারা আমাকে ঠিকানা দেখায়, কিন্তু আকাশের তারা তো পূজনীয় নয়। কদ ফাসসালনাল আয়াত লিকওমিন ইয়ালামুন, আমরা এইভাবে খুলে খুলে বলেছি আমাদের সকল বাণী ও বার্তা তাদের জন্য যারা বুঝতে চায়, জানতে চায়। ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, এবং সেই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, বা তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মাত্র ব্যক্তি থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন, এখানে তার পরের কথাটুকু নাই, যেটা সূরা নিসা যেখানে যা দিয়ে শুরু হয়েছিল। ফা মুস্তাকাররুন ওয়া মুস্তাউদাউন, আমি আগে দেখাই, তিনি এক প্রাণী হইতে তোমাদিওকে সৃষ্টি করিয়াছেন। দেখো এখানে ওনারা কিভাবে গিয়েছেন। তাহার পর প্রত্যেকেরই জন্য একটি অবস্থানের স্থল রহিয়াছে, আর একটি আছে তাহাকে গচ্ছিত রাখার জায়গা। এটা নিয়ে মুফাসসিরিনরা অনেক কথা লিখেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন, বিভিন্ন জন বিভিন্ন দিকে দিয়েছেন।
কেউ বলেছেন মুস্তাউদা মানে জীবন, এই জীবন মুস্তাকার, মুস্তাউদা কবর। কেউ বলেছেন মানে মুস্তাকার মায়ের পেট বা মায়ের পেট, মায়ের গর্ভে যখন থাকে, এবং মুস্তাকার এই পৃথিবীতে ঘুরে বেড়াবার জায়গা। এরকম নানানভাবে আবার পরকালকে কেউ নিয়েছেন। সহজ হিসেবে যদি আমরা আসি, ব্যাপারটা কীরকমভাবে এভাবে বুঝলে কেমন হয়, এটা বোঝার ব্যাপার। যে ওয়াহুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউন, তিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকেই সৃষ্টি করেছেন, তারপর নির্ধারণ করে দিয়েছেন তোমাদের একটা বিচরণ ক্ষেত্র, মুস্তাকার, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, একটা আয়ুষ্কাল, অর্থাৎ তোমাদের একটা বিচরণ ক্ষেত্র আছে, ওয়া মুস্তাওদাউন, এবং প্রতিনিয়ত ফিরে যাওয়ার একটা জায়গা আছে। এত মানুষের জীবন আচরণ আমরা দেখতেই পাই। এমন না যে আমি কালকে এক রাত্রে এক বাসায় ছিলাম, আজকে এক বাসায়, কালকে এক বাসায়, পরশু এক বাসায়, অমুক এক বাসায়, প্রতিদিন বাসা চেঞ্জ করছি, এমন তো না। আমি যেখানে থাকি যাই করি না কেন, আমি বাসায় ঘরে ফিরি। কাদ ফাসসালনাল আয়াত, আবার আগের আয়াতও কাদ ফাসসালনাল আয়াত লিকওমিন ইয়ালামুন, এই আয়াতের পরেও কাদ ফাসসালনাল আয়াত লিকওমিন ইয়াফকাহুন। তো আগের আয়াতে আমি তর্জমা করেছি যারা জ্ঞানী, এটা আছে প্রচলিত তর্জমা, আমি বলেছি যারা জানতে চায়। আবার এখানে বলা হচ্ছে কাদ ফাসসালনাল আয়াত লিকওমিন ইয়াফকাহুন। আমরা এইভাবে স্পষ্ট করে বলেছি আমাদের যা কিছু বলার বা বাণী ও বার্তা তাদের জন্য যারা চিন্তা করে, ভাবে, বুঝতে চেষ্টা করে। ফিকহ, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, তাহলে এর মধ্যে আমরা কি বুঝবো? এক ব্যক্তি থেকে আমাদের উৎপন্ন, আমাদের উৎপত্তি, তারপর আমাদের জন্য নির্দিষ্ট একটি আয়ুষ্কাল আছে বা একটি বিচরণ ক্ষেত্র আছে, এবং প্রত্যাবর্তনের একটি জায়গা আছে। আর তাই না, বিচরণ ক্ষেত্র এই পৃথিবীকেও ধরতে পারি, আর প্রত্যাবর্তনের জায়গা কবরকেও ধরতে পারি। আমরা কিন্তু বললাম আমাদের সমস্ত কথা, কাদ ফাসসালনাল আয়াত লিকওমিন ইয়াফকাহুন, আগে বলছে লিকওমিন ইয়ালামুন, এখন বলছে লিকওমিন ইয়াফকাহুন, যারা বুঝতে চায়। ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, এবং সেই তিনিই তো নাজিল করেন আকাশ থেকে পানি। ফাআখরাজনা বিহি নাবাতু কুল্লি শাইইন, তারপর আমরা বের করি তা থেকে সকল জাতীয় উদ্ভিদ। ফাআখরাজনা মিনহা খাদিরান, অঙ্কুরিত করি, তারপর বের করি তা থেকে আমরা সবুজ। নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবান, তারপর আবার সেখান থেকে বের করি আমরা দানা, একদম সাজানো সাজানো, মোচা, থোকায় থোকায়, মুতারাকিবান। এরপরে কথাগুলো একটু খেয়াল করি। ওয়ামিনান নাখলে মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন, এবং খেজুর বাগানে দেখবা যে মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন, হ্যাঁ, যে সেখান থেকে খেজুরের যে মোচা বেরোয় তা দেখবা থোকায় থোকায় একদম ভারে নত হয়ে যায়, ঝুলে থাকে। ওয়া জান্নাতিন মিন আনাবিন, এবং আঙুরের বিভিন্ন বাগান। ওয়া জাইতুন, জাইতুনের বাগান। ওয়া রুম্মান, এবং ডালিমের বাগান বা আনারের বাগান। মুতাশাবিহান ওয়া গায়রু মুতাশাবিহিন, দেখতে একই রকম আবার দেখতে বিভিন্ন রকম। আঙুর বিভিন্ন রকম দেখিনি আমরা, গোল আঙুর, লম্বা আঙুর, ছোট আঙুর, বড় আঙুর, কত রকম। খেজুরও ওই রকম বিভিন্ন এখন দেখতে পাচ্ছি। এখন আল্লাহ বলছেন উনজুরু, তাকিয়ে তাকিয়ে দেখো তোমরা, ইলা সামারিহি, তার সব ফলের দিকে, ইদা আসমারা, যখন তা ফলে, ওয়া ইয়ানইহি, আর যখন তা পাকে। হলো, তাহলে কোত্থেকে আসলো? প্রত্যেকটি দানা ফাটলো আয়াত 95 থেকে, বৃক্ষ হলো, সেই গাছে ফল হলো, সেই ফল আবার ফল ধরলো, সেখানেও মোচা থেকে কি করে বের হলো, সেই ফল কেমন করে বৃদ্ধি পেল, বড় হলো, পরিপক্ক হলো, তারপর আবার তা পাকলো।
তো পরিপূর্ণ জীবন সাইকেল, আমাদের যে জীবনের যে গোটা বিষয়টা সব বলে দিলেন আল্লাহ তাআলা। আর এই আমাদের পাঠ্য কোনটা, পড়ার জিনিস কোনটা দেখিয়ে দিলেন, দেখব কি, চিন্তা করব কি, ভাববো কি, তাও বলে দিলেন। ওয়ালাকাদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াফকাহুন ওয়ালাকাদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়ালামুন। যারা জানতে চায় এবং যারা বুঝতে চায় তাদের জন্য আমি আমাদের আয়াতকে এরকম খুলে খুলে বলেছি। একটা এক্সাম্পল দিয়ে সমস্ত ফল ফসলের গোটা চিত্র তুলে ধরে বললেন, যখন তা ফলে তখনও দেখবে, আর যখন তা পাকে তখনও তা দেখবে, লক্ষ্য করে দেখবে। উনজুরু ইলা সামারিহি ইদা আসমারা ওয়া ইয়ানআইহি, এবং যখন তা পাকে, যখন ফলে এবং যখন তা পাকে। ইন্না ফি যালিকা লাআয়াত, এই জন্য দেখবে যে এর মধ্যে শিক্ষার অনেক কিছু আছে। লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাস করে আল্লাহকে। তাহলে চোখের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে দিয়েছেন। আমরা তো টেলিভিশন দেখি, আমরা তো খেলা দেখি, দেখি না সারাদিন। আরো কত কিছু দেখি, এদিকে দেখার সুযোগ কোথায়? ওয়াজআলু লিল্লাহি শুরাকাল জিন, আর এরা আল্লাহর অংশীদার বানিয়ে নিয়েছে জিনদেরকে। ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন, অথচ তিনি তাদের সৃষ্টিকর্তা, অথচ না জেনে তারা তার জন্য বানায় কি, বানিনা ওয়া বানাত, পুত্রও বানায় এবং কন্যাদেরকেও বানায়, বেগাইরে ইলমিন, কিছু না জেনে। সুবহানাহু, পবিত্রতা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, আম্মা ইয়াসিফুন, তাকে নিয়ে এরা যে সমস্ত কথা বানিয়েছে, রচনা করেছে। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আরও আগে চলে গেল কথাটা, হলো এখানে সৃষ্টি করা যায় ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, 95 আয়াতে। আর আরও আগে চলে গেলেন, এই পৃথিবী যার কথা বর্ণনা করা হলো, এই ফল ফসল, এই দুনিয়া, তাই না, জল মাটি আকাশ, এগুলোও কিছু ছিল না, তারও তিনি উদ্গাতা, তারও তিনি উদ্ভাবক, অর্থাৎ অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। বদিউস সামাওয়াত, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, আচ্ছা ভাবো তো তোমরা, তার কি করে একটা পুত্র বা একটা সন্তান হতে পারে? মানে এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, বিশেষ করে তার একটা পুত্র একটা কন্যা লাগবে কেন? তাই না? এখন এখানে হাদিস বললে তো বলা যায় যে আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহরই পরিবার। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কি করে তার একটা সন্তান হয়, একটা ছেলে হবে। ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন, যেখানে লাম তাকুন লাহু সাহিবাতুন, সেই কুল হুয়াল্লাহু আহাদ বা সূরা ইখলাসের মতো, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ কারো পক্ষেই হওয়া সম্ভব না, হতেই পারে না কেউ। আর এখানে বলছে ওয়ালাদুন ওয়ালাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন, যেখানে তার কোনো স্ত্রী হতেই পারে না, সেখানে তার সন্তান হবে কিভাবে? ওয়া খালাকা কুল্লু শাইইন, তিনিই তো সৃষ্টি করেছেন এই সব কিছু। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহ এবং রব, এই তো তোমাদের আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। খালিকু কুল্লি শাইইন, প্রতিটি জিনিসের তিনি সৃষ্টিকর্তা। ফাবুদুহু, অতএব তোমরা গোলামি করো শুধু তাঁর। তাহলে ইবাদাতের ক্ষেত্রে আমরা এখানে ও বুদু ইবাদাত, কোরআনে যেটা আছে, আমাদের সব জায়গায় আমরা বাংলা ভাষায় দেখি যে এই আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, এই শব্দটাই আমরা বানিয়ে নিয়েছি। ইবাদাত শব্দটিকে আমরা বাংলা একটা পরিভাষা বানিয়ে নিয়েছি,
কিন্তু ইবাদাতের ক্ষেত্রে আমাদের যেই সেন্সকে এখন বসিয়ে দেওয়া হয়েছে, নামাজ রোজা হজ যাকাত, খুব ইবাদত বন্দি করি আমরা, কিন্তু এইটা আসলে আবদ থেকে যে উবুদিয়াতের যে প্রশ্ন বা ইবাদাতের যে প্রশ্ন, সেটা হলো যে সব রকম, অর্থাৎ মালিক সন্তুষ্ট হবে এই রকম সব রকমের কাজ তুমি করো এই জন্য যে তুমি তার গোলাম। তো ফাবুদুহু অর্থাৎ তাঁরই গোলামি, অতএব তাঁরই গোলামি করো পরিপূর্ণ। ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রতিটি জিনিসের উপরেই প্রত্যক্ষদর্শী, আকারে প্রত্যক্ষ তত্ত্বাবধায়ক, অভিভাবক তিনি। লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহু আল আবসার, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি প্রতিটি দৃষ্টিকে শনাক্ত করতে পারেন আলাদা আলাদা করে। বোঝা গেল? তাহলে পৃথিবীতে দৃষ্টি কত আছে? মানুষই তো 700-750 কোটি আছে, অন্যান্য প্রাণী কত আছে, চোখওয়ালা প্রাণী কত আছে, অগণিত অগণিত। তো কোনো দৃষ্টি সৃষ্টিকর্তাকে শনাক্ত করতে পারে না, কিন্তু একই সময়ে তিনি প্রতিটি দৃষ্টি কোথায় দিকে, কোন দিকে তাকানো তিনি তা দেখেন। সুবহানাল্লাহ বিহামদি। ভাবা যায় জিনিসটা? তাহলে এই যে সৃষ্টিকর্তার যে এই যে পরিচয় যেটা কোরআন দেখিয়েছে, সেই পরিচয় কি করে জানবো যদি কোরআন না জানি? আল্লাহকে যদি চিনতেই না পারলাম, আল্লাহর সম্পূর্ণ পরিচয়কে যদি নাই বুঝতে পারলাম, তাহলে তার যে ইবাদত করব, সেই ইবাদত করার মধ্যে সেই ভক্তি কি আসতে পারে? যেমন আমাদের এখন নেই। মানে একটা জিনিস কত বড়, কত ব্যাপক, আসল বাস্তবতা তার কি, এই ব্যাপারে যদি কোনো ধারণা আমার না থাকে, তাহলে আমি তাকে কিভাবে আমি তার উপাসনা করব? তাই না? বলেছেন তার সামনে দাঁড়াবা, একেবারে গোলামের মতো দাঁড়াবা। কারণ আমি আনুষ্ঠানিকভাবে একদম কাঁধ টাঁধ গুটিয়ে এরকম দাঁড়ালাম গোলামের মতো, কিন্তু সেই বোধ তো কাজ করবে না যে আমি মালিকের সামনে দাঁড়িয়েছি, অ্যাক্টিং যতই আমি করি না কেন। তো দেহের আমার আকার আকৃতি বা আমার যে সমস্ত অঙ্গভঙ্গি তা যতই হোক না কেন, তাহলে সেটা তো অভিনয় হবে, যে কারণ বোধ তো সঙ্গে নেই, কারণ তাকে চিনি না। আমি শুনেছি আল্লাহ একজন আছেন, তিনি সৃষ্টিকর্তা, তার সামনে একদিন দাঁড়াতে হবে, খুব বেশি যদি হই তাহলে এই পর্যন্ত। তাহলে লা তুদরিকুহু আল আবসার, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি প্রতিটি দৃষ্টিকে আলাদা আলাদা করেই শনাক্ত করতে পারেন। ওয়াহুয়া লতিফুল খাবির, তিনি এতটাই সূক্ষ্মদর্শী, এতটাই সূক্ষ্ম অবগতি তার। কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, এই হলো সেই কথা। এ কারণেই তো এসেছে তোমাদের কাছে তাকে দেখার চশমা তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। তো বাসাইরের মানে এখানে কি করলাম? এখানে আছে মনে রাখিও তোমাদের নিকট, তোমাদের খোদার নিকট হইতে অন্তর্দৃষ্টির আলো আসিয়া পৌঁছিয়াছে। আমি সংক্ষেপ করে বললাম কথাটা এরকম যে যেহেতু তুমি তাকে, তোমার দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, তাহলে তাকে যেন তুমি দেখতে পারো তার একটা উপায় তোমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে বীক্ষণ করার যন্ত্র পাঠিয়ে, মানে বই কিতাব পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি তাকে দেখতে পারবা, তুমি তাকে শনাক্ত করতে পারবে, তুমি তার ইদরাক করতে পারবে তুমি। কাদ জাআতকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা, এখন সে এই চশমা দিয়ে, এই কোরআন চশমা দিয়ে যে দেখলো, ফালে নাফসিহি, সে দেখলো তার নিজের জন্যই। তাহলে সমস্ত ইসলামের যে মূল চেতনা তা এখানে এসে গেল। হলো আগের আয়াতে আমরা দেখি 102-তে বলা হচ্ছে যে ফাবুদুহু,
এখানে সৃষ্টিকর্তার বিভিন্ন কথা, লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যত রকমের আল্লাহ সম্পর্কিত বড় বড় কথা আছে সব বলে বলছেন যে অতএব তাঁরই গোলামি করো। এখন বলছেন যে লা তুদরিকুহু আল আবসার, তবে শুনে রাখো যে কোনো দৃষ্টি কিন্তু তাকে শনাক্ত করতে পারে না। মানে যে আল্লাহ তাকে গোলামি করতে, তারই গোলামি করতে বললেন, সেই আল্লাহই এখন বলছেন দেখো কোনো দৃষ্টি কিন্তু তাকে শনাক্ত করতে পারে না। কিন্তু আবার তাকে চিনে রাখো, একই সাথে তিনি প্রতিটি দৃষ্টি শনাক্ত করতে পারেন, কোন দৃষ্টি কোন দিকে তাকিয়ে আছে, কি কি দেখছে। তো সে তো বললাম যে মানুষ আর মানে চোখওয়ালা যত প্রাণী আছে সকলের দৃষ্টি। কাদে যা আকুম, এখন মানুষ স্পেসিফাইড হলো, হে মানুষ এখন তোমাদের কাছে বাসাইরুম মির রাব্বিকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে তাকে দেখার, তাকে শনাক্ত করার চশমা এসেছে, দৃষ্টি সহায় এসেছে তোমাদেরকে তাকে দেখাবার জন্য। যেমন এই যে আমি চশমা পড়েছি, এই যে এখন আমি কিছুই দেখছি না, আমি কিছুই দেখছি না, আমার চোখ আছে, দৃষ্টি আছে, এটা না দেখি অন্যগুলো দেখছি, বড় বড় যেগুলো দেখতে পাচ্ছি। আর আগের আলায়াতে আল্লাহকে কী করছে, ওয়াহু আলা কুল্লি শাই, ওয়াহু লতিফুল খাবির 103-এ, সূক্ষ্মতর জিনিসের ব্যাপারেও তিনি পূর্ণ অবগত। কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম ফামান আবসারা, অতএব এই চশমা দিয়ে যে তাকে দেখতে চেষ্টা করলো, ফলে নাফসি, সে দেখলো তার নিজের জন্যই। কারণ আমার প্রভু কে, আমার মালিক কে, আমার সৃষ্টিকর্তা কে, তার ক্ষমতা কতটা, তিনি কী রকম, তিনি আর কি কি সৃষ্টি করেছেন, এই সব কিছু জানাই তো আমার জ্ঞান। এইটা আমি কতটা জানতে পেরেছি, এই জন্যই তো আমাকে এই পাঠ্য দেওয়া। এই জন্যই প্রথম আদেশ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নাম জানার জন্য পড়ো, তার নাম নিয়ে নিয়ে পড়ো। অর্থাৎ নাম নিয়ে পড়ো মানে তার আসলেই ওটার মানে এইটাই হওয়া উচিত আর কি, যে তাকে চেনার জন্য, তার নাম বোঝার জন্য, তার সব নাম জানার জন্য পড়ো। ওয়া কাযালিকা নুসাররিফুল আয়াত। আচ্ছা, তাহলে কি হলো, ফামান আবসারা ফালিনাফসিহি ওয়ামান আমিয়া, তাহলে এই বাসায়ের আসার পরেও যে অন্ধ থাকলো, অর্থাৎ আল্লাহর কথা যে যতই বলুক না কেন, পীর সাহেবানরা বলছেন, অমুক নেতারা বলছেন, ওয়াইজিনরা বলছেন, যে যাই বলুক, কোরআন চশমা দিয়ে না দেখে যত কিছুই তারা বলুক না কেন, তত বলা হচ্ছে না। তো বলা কি হতে পারে? আল্লাহ তার নিজের পরিচয় যেভাবে কোরআনে দেখিয়েছেন, যেভাবে কোরআনে বলেছেন নিজে স্বয়ং, তো তার চোখ দিয়ে যদি তাকে আমি না দেখি, তাহলে তো প্রথম কুফরিটা এই হলো যে তাকে, তিনি আমাকে দেখতে বলেছেন, আমি তাকে দেখলামই না, আর দেখতে চেষ্টাও করলাম না, অথচ খুব সহজ ছিল তাকে দেখার ব্যাপারটা। এখানে কি বলছে, ফামান আবসারা ফালিনাফসিহি, হলো, তাহলে জীবনের কাজ পেয়ে গেলাম আমি। যে এই চশমা দিয়ে দেখলো, সে দেখলো তার নিজের জন্যই। ওমান আমিয়া, আর যে অন্ধ থাকলো, ফালাইহা, তার দায়িত্ব তার। এখন আমাদের সেই ব্যাঙের কুয়ার ব্যাঙের যে তুলনাটা, মা ব্যাঙ গিয়েছে খাদ্য তালাশ করতে, বাচ্চারা সব কুয়ার মধ্যে, এমন সময় একটা হাতি এলো, হাতি দেখে টেকে তো ওরা, হাতি তো শুষে নিল পানি, ওরা কোনো রকম বেঁচে থাকলো এদিক ওদিক লাপটাপ দিয়ে। হাতি চলে গেল, মা যখন ফিরে আসলো তখন বাচ্চারা বলছে, মা এত বড় একটা জানোয়ার এসেছিল। তাই না? বাবা রে বাবা, এত বড় জীব আমরা কোনোদিন দেখিনি। মায়ের অহংকারে লেগে গেল, আমার চাইতেও বড়। কি বলো তুমি, তুমি আর কতটুকু? তুমি আর কতটুকু? সে অনেক বড়।
হ্যাঁ, কত বড় পেট ফোলাচ্ছে ব্যাঙ, এত বড়। বাচ্চারা নাকচ করছে, দূরও মা তুমি এগুলো কেন করছো, এত বড়। মা বলছি তুমি চিন্তাও করতে পারো না, এত বড়, ফটাস করে পেটটা ফেটে গেল। এই গল্পটা ইংরেজিতে আছে, ফরাসিতে আছে, জার্মানিতে আছে, আরবিতে আছে, মিশরে আছে, আরব দেশে দেখেছি, আমার মনে হয় পৃথিবীর তাবৎ সভ্য দেশে এই গল্পটা আছে। এই গল্পের ব্যুৎপত্তি কি, মরাল লেসন কি? লেসন হলো প্রতিটি অস্তিত্বর ভাবনা চিন্তাও তার মতো, নাকি? এখন আমি 5.5 ফুটি একটা মানুষ, আমার এই এত বড় একটা মাথার মধ্যে কেজি 1.5 একটা মগজ আছে, মন মানসিকতা যতটুকু যা আর পারা মানে আশপাশ বা পরিবেশ প্রতিবেশ থেকে শিক্ষা দীক্ষার নামে যা কিছু শিখেছে ওইটুকুই আমার পরিমণ্ডল বা ওইটুকুই আমার জ্ঞান। তো এটা একটা গণ্ডি। এখন আমি যদি আল্লাহকে এই গণ্ডির মধ্যে এনে ভাবি, কোনো দিনই কি আল্লাহকে চেনার কোনো পথ আছে? হওয়া সম্ভব? সেটা একটু পরে আসি আমরা। জিনিসটা হলো যে আমি যদি আমার ভাবনা দিয়ে আল্লাহকে বুঝতে চেষ্টা করি, আমরা কেন ভুলে যাই এই পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মূর্তি পূজারী, আকার পূজারী। খ্রিস্টানরাও তো বেসিক্যালি আকার পূজারী। যিশুর একটা মূর্তি বানিয়ে নিয়েছে তারা। বেশিরভাগ মানুষই আকার পূজারী, দেখতে চায় একটা অস্তিত্বটা, কাঠামো দেখতে চায়। দেখতে পাচ্ছি আমরা, পিছনে কিছু দেখি না। এখন এখানে কিন্তু বললাম যে এই কথাটাই দুখানা আয়াতকে প্রত্যেকে গভীর রাত্রে উঠে এই দুখানা আয়াতের দিকে তাকিয়ে থেকে আল্লাহর কাছে রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি জিদনি ইলমা প্রার্থনা করে করুন। লা তুদরিকুহু আল আবসার, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, তাকে শনাক্ত করতে পারে না কোনো দৃষ্টি। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু যত দৃষ্টি আছে সৃষ্টির সব দৃষ্টিকে তিনি আবার যে যে অবস্থানে আছে সেইভাবে শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। এ তো ভাবনায়ও আসে না। ওয়া হুয়াল লতীফুল খবীর, এবং তিনি এতটাই সূক্ষ্মদর্শী। কাদ জাআকুম বাসাইরুম মিন রাব্বিকুম, ওখানে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, সূরা ইউনূস আয়াত 57। হে মানুষ, এসে গেছে, তোমরা একে অপরকে কি উপদেশ দেবা, সেই উপদেশ দেবার মূল গ্রন্থ এসে গেছে তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। টোটাল মাওয়েজা, একেবারে টোটাল ওয়াজ, কে কি কাকে বলবা, কে কাকে দিয়ে কীভাবে উপদেশ দেবা। আর এখানে বলছে তাকে দেখার, যেমন এখানে আমরা তাকে দেখার কথাটা কেন বললাম, আমরা আয়াত 75 যে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, এখান থেকে যে প্রসঙ্গটি শুরু হয়েছে, তারপর আয়াত 100 এবং 101 102তে এসে বলা হচ্ছে যালিকুমুল্লাহু রাব্বুকুম, যে ব্যাপ্তি আমাদেরকে দেখানো হলো সৃষ্টি জগতের। তারপর বলেছে এই তোমাদের আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টিকর্তাও এবং প্রতিপালকও। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো হে মানুষ এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। খালিকু কুল্লি শাইইন, যত অস্তিত্ব দেখছো প্রতিটি অস্তিত্বের সৃষ্টিকর্তা তিনি। ফাবুদুহু, এই কারণেই তোমরা গোলামি করবে শুধু তার। ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আবার তিনি সৃষ্টিকর্তা তো আছেনই, তারপরে আবার প্রতিটি জিনিসের তত্ত্বাবধান দেখে শুনেও রাখছেন তিনি, প্রতিটি অস্তিত্ব যা তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমার বোধের মধ্যে যদি এই দুটো জিনিসকে বসাতে পারি যে একে তো আমি তার সৃষ্টি, এই আমাকেও তিনিই সৃষ্টি করেছেন, আর এখন আমি যে এই জীবিত আছি এবং ভালো আছি, চলাফেরা করতে পারছি, এই সব কিছু তিনিই আমাকে দেখে শুনে রেখেছেন বলে আমি আছি। একেই তো ঈমান বলে।
এবং এই বোধকে সবসময় জাগরুক রাখা। এখন থাকে না কেন? যেহেতু তাকে দেখি না। হইল, এটা হবে ইউমিনুনা বিল গায়ব। কিন্তু এটা ইয়াকিনে কি করে আসবে? লা তুদরিকুহু আল আবসার। এই সৃষ্টিকর্তা, এই ইলাহাকে কোনো দৃষ্টি শনাক্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি প্রতিটি দৃষ্টিকে আলাদা করেও শনাক্ত করতে পারেন। ওয়াহুয়া লতীফুল খাবির, তিনি এতটা সূক্ষ্মদর্শী। এটা বুঝে নাও। তা তোমার দৃষ্টি এখানে ব্যর্থ। অতএব কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমার যে দৃষ্টি আছে সেই দৃষ্টি দিয়ে যেন তুমি দেখতে পারো, এই যা তার একটা ব্যবস্থা করেছেন তিনি। এইটা এসেছে তার পক্ষ থেকেই, এই কোরআন। ফামান আবসারা, এখন যে দেখলো, ফালে নাফসি, সে দেখলো তার নিজের জন্যই। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো কোরআন আসার পরেও, ফা আলাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, দেখো আমি তোমাদের উপরে পাহারাদার নই। কে আল্লাহকে চিনতে চেষ্টা করছো, কে আল্লাহকে দেখতে চেষ্টা করছো, বুঝতে চেষ্টা করছো, এটা যার যার দায়িত্ব। আমার কাজ পৌঁছে দেওয়া, তাই না? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপরে পৌঁছে দেওয়া ছাড়া তো কোনো দায়িত্ব নেই। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এভাবেই আমরা খুলে খুলে বলি আমাদের প্রতিটি বাণী ও বার্তা। ওয়ালিয়াকুলু দারাস্তা, তাই না? আর এরা বলবে, যেন এরা বলে যে তুমি পড়ে এসেছো। ওয়ালে নুবাইয়িনাহু লিকাওমিন ইয়ালামুন। হ্যাঁ, আর যেন ওরা বলবে এইটা যে তোমাকে কেউ পড়িয়ে দেয়, তুমি পড়ে এসেছো, তোমাকে শিখে দারাস্তা, তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ওয়ালে নুবাইয়িনাহু লিকাওমিন ইয়ালামুন, যারা জানতে চায় তাদের জন্য আমি এই বিশদ বর্ণনা করলাম। হলো, এরপরে দেখো কি সুন্দর মিল, যেটা একেবারে ছন্দে ছন্দে। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তাহলে রসুলকে বলছেন যে তুমি মেনে চলো তাই যা ওহী করা হয়েছে তোমার কাছে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে। লা ইলাহা ইল্লা হুয়া, তুমি মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং সম্পূর্ণ ফিরিয়ে রাখো নিজেকে তার সঙ্গে যারা অংশীদার করেছে তাদের থেকে। ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, এবার রসুলকে বোঝাচ্ছেন আল্লাহ, দেখো যদি আল্লাহ চাইতেন তাহলে ওরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতো না। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা, তিনি তো তোমাকে ওদের উপরে পাহারাদার করে পাঠাননি, সংরক্ষক করে পাঠাননি যে ওদেরকে উদ্ধার করো। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, এবং তুমি উকিলও নও ওদের। ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এবার সামগ্রিকভাবে মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, দেখো গালি দিয়ে বসো না তাদেরকে যাদেরকে ওরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ওরা ডাকে, ওদের দেব দেবী যারা আছে। ফায়াসুব্বু আল্লাহ আদুওয়ান, তাহলে ওরা শত্রুতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। দেখেছো সতর্কতা? বেগাইরে ইলমিন, কারণ ওরা তো জানে না। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, পৃথিবীতে যত ভ্যারাইটি দেখতে পাচ্ছ, জাতি প্রজাতি উপজাতি কত রকমের, প্রতিটি জনগোষ্ঠীর জন্য তারা যেটাকে করণীয় বলে মনে করে সেই করণীয়টাকেই সুন্দর করে আরও আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আমাদেরটাই ঠিক আছে। এখন এখানে আমরা কি বুঝবো? তাহলে মানুষের যে গতিপথ, মানুষের যে চলার পথ, যা আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট নৃগোষ্ঠী থেকে নিয়ে বড় বড় বৃহত্তর জাতীয় প্রেক্ষিতে, খ্রিস্টান, ইহুদি তো ছোট, তারপরে চীনা জাতি, জাপানি জাতি, আমেরিকান, ইউরোপিয়ান, ভারতীয়, বাংলাদেশি, যে বড় বড় জাতি আছে, বড় বড় কোটি কোটি মানুষের যে জাতি, কি বুঝবো আমরা, তাই না? ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, তো এই মুশরিকরা যেমন ইন্ডিয়ায়
মুসলিম বাদ দিলে বা অন্যান্য বাদ দিলে অন্তত 100 কোটি লোকের মতোই তো বা 80 কোটি লোকের মতোই মূর্তি পূজক, তাই না? এরকম নেপাল টেপাল মালয়েশিয়া সব মিলিয়ে প্রায় 150-200 কোটি মূর্তি পূজক আছে এই পৃথিবীতে। আর খ্রিস্টানদেরকে যদি ঈসার মূর্তি বানিয়ে তারা পূজা করে, তো সেটাকে যদি একত্র যুক্ত করে নেই তো 400-450 কোটি লোক তো মূর্তি পূজকই, আকার পূজারী। যদি আল্লাহ চাইতেন তাহলে এরা কেউ আল্লাহর অংশীদার বানাতো না। এখন মোহাম্মদকে সামনে রাখছেন। এই যে বাসায়েরের কথা আয়াত 103 এবং 104-এ বলা হলো, এই বাসায়েরই হলো আল্লাহর সাবজেক্ট। আল্লাহ দৃশ্যমান নন, তাকে দেখার জন্য তিনি একটা গ্রন্থ পাঠিয়েছেন, একখানা কিতাব দিয়েছেন। সেই কিতাব যদি কারো মনে থাকে, কিতাবের সমস্ত বাণী ও বার্তাগুলো যার কাছে স্পষ্ট, সে এখানে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে পাবে। সেই দেখার জন্য এই দৃষ্টি নয়, অন্য এক দৃষ্টি দরকার, সেই দৃষ্টি এই কোরআন। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আল্লাহ দেখাচ্ছেন, বলছেন যে দেখো, যদি চাইতেন আল্লাহ এরা অংশীদার বানাতো না। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজান, আমি ওদেরকে রক্ষা করতে তোমাকে বানাইনি তোমাকে ওদের উপরে। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আর না তুমি ওদের উপরে কোনো ওকালতি করবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আদওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। তাহলে যেটা বলছিলাম একটু মিস করেছি, ভুলে গেছি মুহূর্তের মধ্যে, সেটা হলো যে এই যে স্রোত, সকলে যাদেরকে যেখানে চলতে দেখছি সব এই কোরআনের উল্টো দিকে, তাই না? যেখানে যা দেখি, মূর্তি পূজারি বলি, ছোট ছোট উপজাতি বলি, এটা বলি সেটা বলি, যাদেরকেই বলি না কেন, ইহুদি খ্রিস্টান অমুক তমুক, কোরআনে যা পড়ে যা দেখতে পাচ্ছি আমরা মুসলমানরাই তো এর উল্টো। তাহলে তখন প্রশ্নটা কি? আমরা সূরা ফাতিহায় কিন্তু বলে এসেছি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদেরকে সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি এই নেয়ামত অর্থাৎ তোমার ওয়াহির বন্ধন দিয়েছ, তাদের পথ আমাদেরকে দেখাও, তাদের পথে আমাদেরকে চালাও। ও তো দেখাও, এবং আছে না আরেকজনে তো এই তর্জমাও তো আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সঠিক পথ। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এখন আমাদের গোত্র, আমাদের বিভিন্ন ফেরকাবন্দি হয়ে আমরা যারা যারা আছি, তাদের কাছে সবটাই ভালো লাগে যারা যা করছি। সুম্মা ইলা রাব্বিহিম, তারপর তাদেরকে তাদের সৃষ্টিকর্তার কাছে মারজিউহুম, ফিরিয়ে আনা হবে। ফায়ুনাব্বিউহুম, তারপর তিনি বলে দেবেন তাদেরকে বিমা কানু ইয়ামালুন, সেই সব কথা যা তারা দুনিয়ার জীবনে করত। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এই মক্কার লোকেরা তোমার কাছে একদম কসম খেয়ে খেয়ে কঠিন কঠিন শপথ করে বলে, লাইন জাআতহুম আয়াতুন, যদি ও আমাদেরকে কোনো কিছু দেখাতো, যদি আসতো তার কাছে কোনো বিস্ময়কর ঘটনা, অলৌকিক আয়াত, নিদর্শন, লা ইউমিনুন্না বিহা, আমরা অবশ্যই তাকে মেনে নিতাম, তাকে বিশ্বাস করতাম। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, দেখো কোনো নিদর্শনই আমার কাছে নেই, সব আল্লাহর কাছে। ওমা ইউশঈরুকুম, কি করে বোঝাবো আমি তোমাদেরকে এই কথাটা, কি করে এই চেতনা আমি দেব যে আমার সেই ধরনের কোনো ক্ষমতা নেই। ইন্নাহা ইদা জাত লা ইউমিনুন, এখন আল্লাহ বলে দিচ্ছেন রসুলকে, দেখো ওটা যদি আসেও ওইরকম কোনো ইলাহ মানে নিদর্শন, ওরা বিশ্বাস করবে না। ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম, এই হলো সেই ভয়ঙ্কর কথা। আল্লাহুম্মা আইজনা মিনহুম, 110 আয়াত। দেখো আমি ঘুরিয়ে দিয়েছি, নুকাল্লিবু, আমরাই ঘুরিয়ে দিয়েছি, আফিদাতুহুম, ওদের অন্তঃকরণকে, ওদের বিবেচনাকে, ওদের চেতনাকে। ওয়া আবসারাহুম, আসলো সেই আবসার, এবং ওদের দৃষ্টিভঙ্গিকে বা দৃষ্টিকে, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, ঠিক যেভাবে তুমি যখন প্রথম এসে ওদেরকে ডাক দিয়েছিলে তখন যে অবস্থার কারণে ওরা তোমাকে মানিয়ে নিতে পারেনি, এখন তুমি বলার পরেও যে বোধবুদ্ধির সূচনা হলো, সেই বোধবুদ্ধির সূচনা দিয়ে ওরা যখন তোমাকে গ্রহণ করেনি, আমি আবার ওদেরকে আগের মতো বানিয়ে দিয়েছি।
কামা ইউমিনু বিহি আউয়ালা মাররাহ, প্রথমবার, ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। এখন তাদের এই যে সীমালঙ্ঘন, আর এই সীমালঙ্ঘনের পথে তারা অন্ধের মতো চলেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 110 আয়াত পর্যন্ত আজকের তিলাওয়াত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।